নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল সুদীপ টিজিএফের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, এখানে যে বীজগুলি দেখছেন এগুলো হলো সূর্যমুখীর বীজ। সূর্যমুখী বীজ যদি আপনারা টবেতে ছাদ বাগানে যদি করতে চান এখনই লাগাতে হবে। বাড়ির বাগান, অফিস বা অন্যত্র যদি আপনারা সূর্যমুখী গাছ করতে চান গরমে খুব ভালো ফুল পাওয়ার জন্য এখনই বীজ লাগানোর সঠিক সময়। তো এই সূর্যমুখী বীজ আমি আপনাদেরকে এখন টবে কিভাবে লাগাবেন এবং টবে লাগানোর জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন সেটা একটু দেখিয়ে দেবো। ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, সাথে শেয়ার করবেন এবং এরকম ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি আপনাদেরকে মাটি কিভাবে টবে বসানোর জন্য তৈরি করে নেবেন সেটা একটু দেখে নেবো। খুব সহজে আপনারা কীভাবে মাটি তৈরি করে নেবেন এবং সাথে সাথে এই বীজ কীভাবে আপনারা বসিয়ে নেবেন সেটা এখন একটু দেখিয়ে নেব। এখানে আমি এখানে যে সাধারণ বাগানের মাটি আমি 4 টব নিয়েছি। এখানে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি 4 টব মাটি নিয়েছি। এই 4 টব মাটি হলো 4 ইঞ্চি টব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাটি সেভাবে তৈরি করে নেবেন এই অনুপাতে। এখানে আমি নিয়েছি, এখানে দেখুন এখানে 2 টব কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট। আর এখানে নিয়েছি মিশ্র জৈব সার। এটা 1 টব নিয়েছি। 2 টব নিয়েছি মিক্স ভার্মি কম্পোস্ট, মানে এর মধ্যে সামান্য পরিমাণে জৈব সার মেশানো থাকে। আপনারা শুধু ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর সার হলেও আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি 4 টব মাটি। এই মাটিতে আমি কিছুটা পরিমাণ ধানের চিটে মিশিয়ে নিয়েছি। এটা হলো ধানের চিটে। আপনারা ধানের চিটে যদি না পান, ধানের চিটের পরিবর্তে কোকোপিট মিশিয়ে নেবেন। আর এখানে নিয়েছি বালি, যেটা প্লাস্টার করা হয়, যেটা বালি, লাল বালি, ওই বালিটা। তো এখানে আমি নিয়েছি 4 টব মাটি, 2 টব কম্পোস্ট, 1 টব মিক্স জৈব সার, যেটা মিশ্র জৈব সার, আর এখানে 1 টব বালি। এই অনুপাতে মাটি তৈরি করে নিয়ে সাথে সাথেই এই সূর্যমুখীর বীজ বসিয়ে নেওয়া যায়। এখন মাটিটা তৈরি করে নেব। এখানে টবের মাটিটা আমি এইভাবে ঢেলে দেবো। দেখুন 4 টব মাটি আমি এখানে ঢেলে দিলাম। জৈব সারটাও দিয়ে দিলাম। কম্পোস্ট, 2 টব কম্পোস্টও দিয়ে দিলাম এবং এখানে আমি বালিটাও দিয়ে দেবো। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মাটি তৈরি করে আপনারা যে কোনো রকম ফুলের গাছ তো লাগাতে পারবেনই, আর যে কোনো রকম ফলের গাছ যারা টবে করেন তারাও এইভাবে মাটি তৈরি করে যদি লাগান, গাছ আপনাদেরকে বলতে পারি 200% আপনাদের গাছ খুব ভালোভাবে গ্রো করবে। এবং টবের নিচে আপনাদের যদি ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো করে নেন, সেক্ষেত্রে টবে কোনোভাবে জল জমবে না এই রকম মাটি তৈরি করে নিলে। আর যে গাছের যে শিকড় খুব ভালো এই মাটিতে চলাচল করবে। আর গাছের শিকড় যদি খুব ভালো চলাচল করে সেক্ষেত্রে গাছের উপরিভাগ অর্থাৎ উপরে ডালপালা খুব সুন্দরভাবে গ্রো করবে, নতুন নতুন ডালপালা গজাবে, গাছ খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আমি মাটিটা তৈরি করে নিলাম। মাটিটা বুঝতে পারছেন খুব সুন্দর মাটিটা তৈরি হয়ে গেছে। এবং সাথে সাথে মাটি তৈরি করে নিয়েই এইভাবে যে কোনো রকম চারা বা বীজ টবেতে বা আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো পাত্রে আপনারা রোপণ করতে পারেন। তো এখন আমি এই টবগুলোতে আমি আপনাদেরকে দেখাবো বীজগুলো বসিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রতিটা টবেতে মাটি দেওয়ার আগে এখানে একটা করে টব ভাঙার টুকরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ড্রেনেজ হোলটা আছে, এই ড্রেনেজ হোলটার উপরে আমি এরকম টব ভাঙার টুকরো দিয়ে দিলাম। প্রতিটা টবেরই আমি নিচে এরকম ড্রেনেজ হোলটার উপরে একটা করে টব ভাঙার টুকরো দিয়েছি। আপনারা এর মধ্যে টব ভাঙার টুকরো ছাড়াও ইটের টুকরো বা টাইলসের টুকরো বা মার্বেলের টুকরো আপনারা এর উপরে দিয়ে দিতে পারেন। তো এখন আমি এগুলো মাটি দিয়ে দেবো টবগুলো। সবগুলো টবই মাটি দিয়ে দিয়েছি। এখন এই টবগুলোতে সূর্যমুখীর বীজ লাগিয়ে দেবো। বীজ লাগানোর জন্য এইভাবে টবের মধ্যবর্তী জায়গাগুলো একটু করে ফাঁকা করে নিতে হবে। এখন সূর্যমুখীর বীজ এই যে টবের উপর গর্তগুলো আছে এখানে আমি একটা একটা করে দিয়ে দেব।
দেখুন সমস্ত টবেতেই আমি সূর্যমুখীর বীজ দিয়ে দিয়েছি। এখন এর উপরে অল্প হালকা আলতো হাতে অল্প অল্প করে এর উপর মাটি দিয়ে দিতে হবে। খুব বেশি মাটি চেপে দিলে হবে না, আলতো আলতো করে জাস্ট মাটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন টবেতে সমস্ত বীজ আমি লাগিয়ে দিয়েছি। আর হাতে এখন দেখতে পাচ্ছেন এটা একটা জিনিস, এটা হচ্ছে একরকম বীজ, যেটা হচ্ছে এই টবেতে দিতে হবে। তার কারণ এটার নাম হলো ফিউরাডন দানা, যাকে বলি ফিউরাডন। এটা হচ্ছে এই টবের উপর দিয়ে দেবো এই কারণেই, যখন বীজগুলো মানে জল মানে দেওয়ার পরে বীজগুলো একটু ফুলে যাবে, অঙ্কুরোদ্গম মানে হওয়ার জন্য রেডি হয়ে যাবে, তখনই কী হয়, পিঁপড়ের একটা উপদ্রব হয়। পিঁপড়ে এসে ওই বীজগুলো থেকে ভিতরে যে শাঁসাল নরম যে শাঁসালো অংশগুলো খেয়ে নেয়, সেক্ষেত্রে বীজগুলো আর অঙ্কুরোদ্গম হয় না, বীজগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে পিঁপড়েরা যদি না আসে বা কোনো রকম পোকামাকড়ের উপদ্রব না হয় ওই বীজগুলিতে, সেই কারণে এই ফিউরাডন দানা উপরে কিছুটা কিছুটা করে ছড়িয়ে দেবো, যাতে পিঁপড়ের উপদ্রব না হয়। সিম জাতীয় মানে যে সিম্ব গোত্রীয়, যেমন সিম, বটবটি, বিম কড়াই, শশা বীজ, এই ধরনের বীজে যখন লাগানো হয় এই সূর্যমুখী, এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, পিঁপড়ে এসে বীজ খেয়ে নেয়। তো আশা করি আপনাদেরও অনেকেরও এরকম সমস্যা হয়ে থাকে। কাজের এরকম সমস্যা হয় তারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এখন এই টবগুলোতে জল দিয়ে নেব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই সূর্যমুখী বীজ লাগানো হয়েছে এই টবেতে, এবং তাতে আমি জলও দিয়ে নিলাম। তো এইভাবে আপনারা সূর্যমুখী বীজ টবেতে মাটি তৈরি করে রোপণ করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওয়ে আবারও আপনাদেরকে দেখাবো নেক্সট যখন এই বীজগুলো অঙ্কুরোদ্গম হবে এবং এতে কী ধরনের যত্ন করব, কী রকম গাছে সার দেবো, রোগ পোকার উপদ্রব হলে তা থেকে কীভাবে সমাধান পাওয়া যাবে, সবটাই আমি পরবর্তী এই সূর্যমুখীর ভিডিও যখন আমি পোস্ট করব আবারও দেখাবো। তাই নানা রকম এরকম ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য এবং চ্যানেলের অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।